Hello, this is NU Shamim. Welcome to Bileshi ঝর্ণা। সো আমরা এখন আছি পার্বত্য চট্টগ্রামের একটি গহীন এলাকায়। মামা, আপনার নাম? কোথায় থেকে এসেছেন? ফেনী থেকে। ফেনী মইফাল। মামা, আপনার নাম? কোথায় থেকে এসেছেন? নোয়াখালী। নোয়াখালী সেনবাগ আমার এলাকা। আরো আছে অনেকে এখানে। মামা, আপনি কোথায় থেকে এসেছেন? এই যে মামা, এই আপনার নাম কি? মাহিন। কোথায় থেকে এসেছেন? মামা, আপনি কোথায় থেকে এসেছেন? আপনার নাম কি? আচ্ছা, উনি ঘুমাচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? মোহাম্মদ শাহরুল ইসলাম আকাশ, ফেনী থেকে এসেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, সাবস্ক্রাইব করুন। ওকে, আপনার নাম? লিংকটা মনে করে দিন। ফেনী থেকে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি পার্বত্য চট্টগ্রামে। কোথায় থেকে এসেছেন? আমি চাঁদের দেশ থেকে। আপনি কোথায় থেকে এসেছেন? ফেনী থেকে। অনেক ধন্যবাদ। আমাদের গাইড মহোদয় ফেনী থেকে। জি, আমার চ্যানেল আছে ছোটখাটো একটা। আমাদের গাইড মহোদয় কই? গাইড গাইড কই? আমাদের গাইড হ্যাঁ, আপনার নাম কি? কোথায় থেকে এসেছেন? হ্যাঁ, খাইয়ারা। এটা কোন জায়গা ভাই? ফাজিলপুরের অপোজিটে। ভাই, আপনি কোথায় থেকে এসেছেন? দাগনভূঞা। অনেক অনেক ধন্যবাদ। আমাদের গাইডকে খুঁজতেছি। গাইডকে খুঁজতেছি। এই যে, আপনার নাম কি? আকরাম হোসেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? শ্বশুরি। এটা কোন জায়গায়? ফেনীতে। হ্যাঁ, উনি হচ্ছে আমাদের গাইড আজকের। উনি আমাদের সাথে আছে, অত্যন্ত পরিশ্রম করতেছে উনি আমাদের জন্য। তো সবাই যদি ক্যাম্পিং করতে চান, ওনার সাথে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা বলে দিবেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। পার্বত্য চট্টগ্রামের খুব গহীন। সবাই 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 এটা কিন্তু জায়গা অনেক ভয়ঙ্কর। দেখতেছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার একটা ছোটখাটো চ্যানেল আছে, NU শামিম। আমার পেজ আছে, পেজটা খুবই জনপ্রিয়। NU শামিম নামে একটা পেজ আছে। আমরা কিন্তু বারবিকিউ করার জন্য একজন বিখ্যাত শেফও নিয়ে এসেছি ফেনী থেকে। হ্যাঁ, শেফও নিয়ে এসেছি। আমাদের সাথে আছে আমাদের সম্মানিত গাইড, আমার আকরাম মামা। তো মামার কাছে কিছু প্রশ্ন করব। আপনি তো বিভিন্ন ট্যুরে যান, ঠিক আছে? বিভিন্ন ট্যুরে ক্যাম্পিং করেছেন। কোনো পরিস্থিতি হয়েছে কিনা যে খুবই ভয়াবহ পরিস্থিতিতে এই ট্যুরে আসার কারণে ভয়াবহ পরিস্থিতি হয়েছে? হ্যাঁ, এরকম একটা একবার ঘটছিল এই জায়গায়। আমি ফার্স্টে যে সময়, কত সালে? এটা 2022-এ মেবি 2022। হ্যাঁ, তো এই সেম সিজনে আসছিলাম। তো আসার পরে আমরা ঢুকার টাইমে আমি আমার বন্ধু তাহির একটা আছে, ওর সহ একটা কালো একটা মানুষ দেখছি। দেখার পরে হঠাৎ করে দেখি এটা নাই। তো পরে আসলাম, পরে ভাবলাম যে একটু ক্যাম্পিং করবো এখানে। কিন্তু পরে আর পাই না দেখি। তো পোলা পাই আরও ইতি ছিল, আমার বন্ধু নিশান ছিল, আরও কয়েকজন ছিল। তো ওরা সব ব্যাক করছে হচ্ছে বাসবাড়িয়ে। আমরা এখানে ক্যাম্পিং করছি রাত্রে এখানে ক্যাম্পিং করছি। সবাই মিলে একটু করতেছি, মনে করেন যে খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি। তো বাইরে থেকে সবাই বাইরে এসে বের হওয়ার পরে সবাই একজন একদিকে গেছে, মানে মূর্তি বিসর্জন করার জন্য। যাওয়ার পরে একটা লম্বা একটা দিন রাতে নামাজ পড়তেছে, একেবারে অনেক লম্বা।
তো পরে ওইটাকে দেখে সবাই ভালো ছিল। ওইটাকে দেখে সবাইকে কিছু একটা দাওতে সবাই ঢুকি ওখানে মানে সেই কথাবার্তা বলতেছে সবাই ওই জায়গায় দেখি ফাউল জিনিস যাক আমরা ঘটনাটা শুনি। আর আরেকটা হচ্ছে জর্জরিতে রিসেন্টলি আমরা যাচ্ছিলাম জর্জরি তো জর্জরি কিন্তু অনেক বড় প্রশ্ন। হ্যাঁ তবে আমরা ভুল একটা রাস্তা গেছি তারপর আমরা অনেক বড় একটা পাহাড়ে উঠে লাগছি রাতে প্রায় 7:30-8টার দিকে আমরা মারি পাহাড় থেকে আবার নামা লাগছে যাক আমরা পুরো শুনছি রাস্তা আউলে ফেলছি আমরা আকরামের কাছ থেকে জীবনে সেগা কয়বার খাইছি? সেখানে ভাইয়া প্রেমে একটা উঠছি প্রেম একটা করছে। মানুষটাকে পাইতে চাই নাই এমনিতে ভালো লাগে না কেন আপনি লাইফে বাংলাদেশি উমেন বিয়ে করছেন আপনি? বিয়ে কবে করবেন? কবে বিয়ে করবেন? কবে? এখন তারপর ওরা ইচ্ছা নাই দেখি পরে যদি কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে তাহলে যাক, কোনো মেয়ে যদি আপনার প্রতি ইন্টারেস্ট না হয় বিয়ে তখন করে নাই, করবো না বিয়ে করে নাই তো আমি বলবো খুব তাড়াতাড়ি যেন বিয়ে করে ফেলে, ঠিক আছে? আমার কাছে এটাই অনুরোধ। একটা কাজ করতে পারেন মামা, একটা পাতি দেখেন অবশ্যই 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 হ্যাঁ দেখবেন, আপনারা সবাই আমাদের দেখবেন। clear ভাবে দেখতে পাচ্ছেন, guys? চেহারাটা দেখে রাখেন। ধন্যবাদ ধন্যবাদ আকরাম মামাকে আমাদের সাথে থাকার জন্য। নিব। আপনার নাম? আমার নাম রফিক। রফিক। আপনার এমন কোন বন্ধু আছে? নাই নাই ভাই, কেউ নাই গাদ্দার, প্রচুর গাদ্দার ভাই। না না, এমন কোন বন্ধু নাই? কেউই নাই ভাই, কেউ নাই, কেউ নাই। ফোন দিলে ধরবে? দৈত্য না ভাই, না না ভাই, অতিরিক্ত স্যাড ভাই, এটা অতিরিক্ত। কি ভাই বল, আপনার নাম? রুবাইর। আপনার এমন কোন বন্ধু আছে এই মুহূর্তে ফোন দিলে ধরবে? রুবাই তার একটু ক্লোজ ধরবে, বাট নাম্বার আমার ফোনে, বাট আমার ফোন। এমন কোন বন্ধু আছে আপনার যাকে এই মুহূর্তে ফোন দিলে ধরবে? ছিল তো, এখন সবাই তো আমার সাথে ট্যুরের বাইরে কোনো ফ্রেন্ড নাই? না ট্যুরের বাইরে নাই, সবাই মেয়ে তো ফ্রেন্ড আছে? না সরি লজ্জাশীল তো, লজ্জাশীল। আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে, এই মেয়ে ফ্রেন্ড বানায় না। যারা আছে কল ধরার মতো সবাই আমার সাথে এখানে আসছে, বন্ধু না আমার ভাই আকাশ, ও ঘুমাইতেছে এখন, ঘুমাইতেছে, কল ধরবে না? নেট অফ ধরবে না এই চুপ করেছে। আচ্ছা যাই হোক, কেউ পাইলাম না এমন কোন বন্ধু। ভাই আপনি আপনার নিজের বন্ধুকে কল দেন। বন্ধুত্ব স্বার্থপরতা ভাই, স্বার্থপরতা বন্ধুত্ব। ভাই আপনি নিজের বন্ধু একটা রেখে নিজেই কল দেন। আমি কল দিলে তো চিনে যাবে, বুঝেন নাই? তো চিনাই তো দরকার ভাই, চিনে যাবে। আমি চাই চিনলে বলুন থোকা। ভাইয়া একটু এ ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যারা সাবস্ক্রাইব করবেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আচ্ছা আমার একটি চ্যানেল আছে, বন্ধুত্ব মানে দাঁড়াও আমরা চ্যানেল, আপনার চ্যানেলের নাম কি? একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, নামটা বলেন। নামটা হচ্ছে শারুল আকাশ, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যে একটু সাবস্ক্রাইব করে দিন, ভালোবাসা দিয়ে আসবেন। ঠিক আছে, আমার পেজে ফলোয়ার যারা আছেন সবাই তো ধন্যবাদ সবাইকে। সকালে দেখাচ্ছে ইনশাআল্লাহ। গুড মর্নিং, শুভ সকাল। আবারও চলে আস, আমরা কিছুক্ষণ পরে পাহাড় টেলে চলে যাব। সবাই অলরেডি নাস্তা করতেছে এখানে। আমরা নাস্তা করেই কিছুক্ষণ পরে এই পাহাড়ের উপর দিয়ে উঠে আমরা ওই দিকে চলে যাব ইনশাল্লাহ। আপনারা এখানে আসবেন না, এটার নাম হচ্ছে বিলাসী ঝর্ণা। এখানে আসলে আপনারা বর্ষার সময় আসার চেষ্টা করবেন। বর্ষা ব্যতীত এখানে কোনো পানি থাকে না। দেখেন এখানে শুধু একটা এই যে কূপ আছে, এছাড়া এখানে ঝর্ণাতে কোনো পানি নেই। আপনারা যদি বর্ষার সময় আসতে পারেন তাহলে এখানে ঝর্ণায় পানি দেখতে পাবেন। তো আমি এখানের
লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে আপনারা সোজা চলে আসবেন বাঁশবাড়িয়া বাজার। বাঁশবাড়িয়া বাজার থেকে দেখবেন কাঁচা বাজারে একটা রোড আছে। কাঁচা বাজার থেকে আপনি সোজা চলে গেলে দেখবেন একটা রেল ক্রস আছে। রেল ক্রসিংটা করে আপনি একটি রোড আছে কাঁচা, ওইখানে ঢুকে যাবেন, দেখবেন পাহাড় দেখা যাচ্ছে। আমরা মূলত এইখানেই আছি। 15 মিনিট হাঁটলে এই লোকেশনটা আপনি পেয়ে যাবেন। I love mountain. This mountain will not disappoint you. So this is absolutely the world paradise, পার্বত্য চট্টগ্রাম। আমরা এই মুহূর্তে আছি একটা পাহাড়ের উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ক্যাম্পিংটা আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবারও কোনো ক্যাম্পিং এ দেখা হবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।